আসসালামু আলাইকুম আর্মিয়া, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিউট স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এলাম একটি নিউ ওয়ান শট। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তোমাকে যা বলেছিলাম সেটা আগে করো তুমি। কিন্তু জাংকুক স্যার, আমাদের কি উচিত হচ্ছে? মানে এত বড় মাছের কি দরকার? দরকার আছে। এটা একটা রয়্যাল ওয়েটিং। আমার মনে হয় এটা অবশ্যই দরকার আছে। তাই বেশি কথা না বাড়িয়ে আমি যে সমুদ্রের কথা বলেছি ওখান থেকেই মাছ নিয়ে আসবে। সমস্ত মাছ ওখান থেকে যেন আনা হয়। আর হ্যাঁ, তুমি নিশ্চয় বুঝতে পারছো যে আমি মাছ দেখেই বুঝতে পারবো সেটা ঠিক কোন সমুদ্রের। ওকে স্যার, কোনো প্রবলেম না, আমি নিয়ে চলে আসবো। এই বলে স্টাফটা কিন্তু গেল। তো এখানে তোমাদের জাংকুকের পরিচয়টা একটু দিয়ে দিই। যেহেতু মাছের কথা উঠছে, বিষয়টা হচ্ছে জাংকুক কিন্তু একটা বেস্ট রেস্টুরেন্টের একটা বেস্ট, মানে একদম বেস্ট একটা শেফ। আজ অব্দি কিন্তু ওর রান্নায় কোনো প্রকার ত্রুটি হয়নি এবং কেউই ত্রুটি বুঝতে পারে না। সো জাংকুকের রান্নার কিন্তু কোনো জবাব নেই। তো আমি চাইবো যাকে বগুম আসে, বগুম কিন্তু জাংকুকের খুব একটা মানে একটা বেস্ট বলতে গেলে সেক্রেটারি টাইপের। ওর সমস্ত কথা কিন্তু বগুমকে বলে একজন বিশ্বস্ত। বগুম, তুমি কিন্তু ওগুলো আসার মাত্র আমাকে খবর দেবে। আর হ্যাঁ, ভালোভাবে দেখে নেবে, ঠিক আছে তো? কোনো ব্যাপার না স্যার, আপনি একদম চিন্তা করবেন না। আমি সবকিছু রেডি রাখবো আর সবকিছু ভালোভাবে চেক করব। এই বলে বকুম চলে গেল। তাহলে এবার বাকিটা যোগাযন্ত্র আমাকে করা লাগবে। আজকে আমি একটা একদম স্পেশাল একটা ডিশ বানাবো। আজ অব্দি কোনোদিন এটা বানাইনি। সবাই একদম আঙুল জাস্ট চাটতে থাকবে। স্যার, আমি কি ভেতরে আসবো? হ্যাঁ, ও তুমি তুমি না সিনিয়র স্টুডেন্ট? কি নাম জানি তোমার? মিনিয়ঙ্গি, সুগা, হ্যাঁ ওটাই বলো। আগেরটা কঠিন। এসো ভেতরে এসো। তাহলে বলো, রান্না নিয়ে কোনো এক্সপেরিয়েন্স আছে তোমার? আসলে এক্সপেরিয়েন্স বলতে বাসায় আমি মাঝে মাঝে করেছি আর কি। মাঝে মাঝে করেছো, পুরোটা করনি? আচ্ছা ঠিক আছে। তোমার রান্নায় কেন এরকম ঝোঁকটা আছে? অন্য কোনো জগতে করতে পারতে। ওই আসলে আমার রান্না করতে খুব ভালো লাগে। তাই নাকি? ভবিষ্যতে হাউস ওয়াইফ করার, মানে হাউস ওয়াইফ হওয়ার ইচ্ছা? কি বলছেন এগুলো? মানে হাউস ওয়াইফ, মজা করলাম। ঠিক আছে, আগে আমি তোমার হাতে রান্না দেখবো। আজকে আমি একটা স্পেশাল ডিশ বানাবো। নিশ্চয়ই শুনেছো এখানে এসে একটা রয়্যাল মিটিং এর পার্টি আছে, যেখানে কিন্তু আমি তোমার হেল্প নেব আর তোমাকে পরীক্ষা করব। আর হ্যাঁ, সর্বপ্রথম সামান্য ত্রুটি হতেই পারে। এটা সর্বোচ্চ 1 থেকে 2 বার হবে। তৃতীয়বারের মতো কিন্তু আমি কোনো ছাড় দেবো না। আশা করি কথাটা মাথায় ঢুকেছে। জি স্যার, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, কোনো প্রবলেম হবে না। তো এই বলে কিন্তু সুগা চলে গেল। এমন টাইমে কিন্তু একটা মেয়ে আসে ওখানে। ভাইয়া, ভাইয়া তুমি এখন এখানে কি করছো? জি মিন, এখন যা প্লিজ। এখন কিন্তু ব্যস্ত আছি আমি অনেক। তুমি সবসময় ব্যস্ত থাকো। আরে হাই, তুমি কে? এই বিড়ালের মতো দেখতে যে। এই তোমার এখানে কাজ করতে এসেছে, মাছ তো সবাই খেয়ে নেবে। আমি মাছ খাবো কেন? আর আমি বিড়ালের মতো দেখতে মানে? না কিছু না। কে? আসলে কিছু না, ও একটু মজা করে এমন। যাই হোক, পরিচয় করে নাও। ও হলো জিমিন, আমার একমাত্র বোন। আর জিমিন, ও হলো সুগা, এখানকার নিউ। এখনো নিয়ম কানুন তেমন জানে না। নিয়ম কানুন জানে না? ঠিক আছে, আমি সব শিখিয়ে দেবো। জিমিন, বেশি বাড়াবাড়ি করো না। আর সুগা তুমি যাও। ওকে স্যার। তো সুগার কিন্তু বোঝা গেল যে মেয়েটাকে দেখে কিন্তু সুগার একটু ভালো লাগলো। অন্যদিকে যেহেতু জাংকুকের অর্ডার, আর জাংকুকের অর্ডার কিন্তু বুঝতেই পারছি একটা কড়া অর্ডার। সো একদম ঠিক সকাল 8টার মধ্যে কিন্তু সমস্ত মাছ, মানে জাংকুক যেমন যেমন বলেছিল সেমন ভাবেই চলে আসলো। বগুম এসে জাংকুককে খবর দেওয়ায় জাংকুক কিন্তু ওই মাছগুলো দেখতে গেল, কারণ ও কিন্তু না দেখে কোনো কিছু রান্না করে না বা কোনো কিছু ধরে না। তো যাই হোক, চলো জাংকুককে আমরা দেখে আসি। মাছগুলো তো ঠিকই আছে, বড় সাইজেরও আছে, কিন্তু আমি কোনটা রান্না, মানে একটু বড়টা। আরে ওইটা কি? এত বড় মাছ? মানে বগুম, বগুম, জি স্যার। জি স্যার, কোনো সমস্যা আছে? সমস্যা মানে? এটা কি এনেছো? আ- আ- এটা তো আমি জানি না। আচ্ছা, আমি জেলেদের সাথে কথা বলে দেখছি। না, দরকার নেই। তুমি এক কাজ করো, এখন তুমি যাও। কিন্তু স্যার এই বিষয়টা চিন্তা করো না, সমস্যা হলে আমি ডাকবো।
তো বগম কিন্তু চলে গেল। মানে এখানে কি আসলে হয়েছে এটা কিন্তু তোমাদেরকে বলছি। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুকের রুমে কিন্তু একটা মেয়ের জ্ঞান ফেরে। আমি এখানে কখন এলাম? আরে আমি তো মানুষ হয়ে গেছি। মানে আর এখানে কেউ কি আমাকে দেখে ফেলেছে নাকি? আমি ভেতরে আসবো? হ্যাঁ, আপনি কে? আর আমি এখানে? ঘাবড়াবেন না, আসলে প্রশ্নটা আমার করা উচিত। আপনি কে? মানে বলতে চাইছি যে আপনি আমার ওই মাছের মধ্যে কি করছিলেন, এটা তো বুঝলাম না। আপনার নাম কি? আমি তো তে। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখানে কেউ আপনার কোনো ক্ষতি করবে না। যাই হোক, আমি জাঙ্কুক, বেস্ট শেফ। বেস্ট শেফ মানে আপনি কি এখানে আমাকে রান্না করতে এনেছেন? সরি, আমি আপনাকে এখানে রান্না করতে কেন আনবো? আপনাকে মাছের ওখানে দেখতে পেলাম। মানে ওখানে কি করছিলেন আপনি? কোনোভাবে আপনি কি সমুদ্রে পড়ে গিয়েছিলেন? কিন্তু পড়ে গেলেও তো একটা মানুষ উঠে সেটা দেখতে পাবে না। ওই আসলে বিষয়টা হচ্ছে এমন টাইমে ওই জায়গায় বগুম আসে। জাঙ্কুক স্যার, ওই মেয়েটা সম্পর্কে জিজ্ঞাসা করেছি। আসলে জেলেরা বলছে ওরা সেভাবে দেখতে পায়নি একটা বড় মাছ ছিল নাকি। কোথাও আবার ওই মেয়েটা বড় মাছ ছিল মানে বলতে চাইছে মারমেড টাইপের কিছু, সেটা তো ওরা বলতে পারছে না, কারণ অনেকগুলো মাছ দেখা যাবে কিভাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তো এই বলে কিন্তু বগুম চলে গেল। আচ্ছা ম্যাডাম, আপনি কি সমুদ্রে বাস করেন? মানে আপনি কি মারমেড? হ্যাঁ। প্লিজ এই বিষয়টা কাউকে বলবেন না। না, কাউকে বলা লাগবে কি? বাট আপনি সমুদ্রের ওই অঞ্চলে কেন মানে চলাফেরা করছিলেন বলুন তো? আমি সমুদ্রের ওই অঞ্চলে চলাফেরা করবো মানে আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? আমি হলাম সমুদ্রের রাজার একমাত্র মেয়ে। ও বাবা, রাজকুমারী? ও আচ্ছা ঠিক আছে, তার মানে সমুদ্রের সব জায়গাটা আপনার খুব ভালোভাবে চেনা, মানে আপনি সব জায়গায় একটু বিচরণ করে বেড়ান, সে কারণে আপনি আমাদের জালে ধরা পড়ে আমার কাছে এসে পড়েছেন। তো আপনি কি জানেন আমি একজন শেফ? আর আমি যদি আপনাকে দেখে না ফেলতাম তাহলে আমি আপনাকে কেটে কুচি কুচি করে মানুষজনে খাইয়ে দিতাম। কিভাবে দেবেন? হ্যাঁ, পানি সংস্পর্শে বাদে আমি না কখনো মাছ হতে পারি না, বুঝেছেন? সো আমি এখানে যদি মাটিতে সংস্পর্শে আমার আসে আমি মানুষ হয়েই যাব, আর আপনি নিশ্চয়ই মানুষকে কেটে কুটে খাইয়ে দেবেন না। স্ট্রেঞ্জ, দারুণ তো, বেশ মজার প্রাণী তুমি। এখন একটা কাজ হচ্ছে, তোমাকে ফিরিয়ে দিতে হবে। এই, ওই জিনিসটায় হাত দেবে না, ওটা কিন্তু আমার একমাত্র বোন আমাকে গিফট করেছিল। এই ঘোড়াটা আপনাকে গিফট করেছিল? এই খেলনা ঘোড়া খুব সুন্দর তো। তবে এসেছে যখন, আমি এখানে কিছুদিন থাকবো। তুমি এখানে কিছুদিন থাকবে? আরে না না, তুমি অনেক ছোট মানুষ, তোমাকে এখানে রাখা যাবে না। তুমি অনেক ছোট মাছ মানুষ কিছু একটা, তোমাকে এখানে রাখা যাবে না। বলে যে যদি কান্নাকাটি শুরু করে দাও তোমাকে আমি ফিরিয়ে দেবো। তবে তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমাকে কিছুদিন সময় লাগবে, ততদিন তুমি আমার সাথে থাকতে পারো। আচ্ছা তুমি বিশ্রাম নাও, আমি যাচ্ছি। তো এই বলে কিন্তু জাঙ্কুক চলে গেল। জাঙ্কুকের সাথে কিন্তু তের পরিচয়টা হয়ে গেল। যদিও জাঙ্কুকের মুখে কিন্তু শুনলেতে কিন্তু খুব একটা বড় নাও, কিন্তু ছোট। তোমাদের নিশ্চয়ই মনে আছে আজ কোনো একটা রয়্যাল ওয়েডিং ছিল, যে কারণে কিন্তু জাঙ্কুক সাহেবের রান্নার কথা ছিল। তো জাঙ্কুক কিন্তু রান্না বান্না করতে তেমন একটা সময় লাগে না, আর ও কিন্তু বেশি একজন মানুষের সাহায্য নিতে পছন্দ করে না। যেহেতু আজকে সুগা নতুন এসেছিল আর ওর পরীক্ষা নেওয়ার কথা ছিল, সো এই কারণে কিন্তু ওই জায়গায় শুধু জাঙ্কুক আর সুগা ছিল। এমন টাইমে ওই জায়গায় কিন্তু মেয়েটা আসে, মানে তে। আচ্ছা সুগা, এক কাজ করো, রান্না যখন হয়ে গিয়েছে তোমার ওই পাত্রগুলোই তুলে রাখো। আর হ্যাঁ, ওই যে যেই পাত্রগুলোর কথা বললাম শুধু সেই পাত্রগুলোই রাখবে, অন্যগুলোই রাখবে না। ওগুলো কিন্তু স্পেশাল, ওকে? ওকে স্যার, চিন্তা করবেন না, আমি সমস্ত কিছু রেখে দিচ্ছি। আর হ্যাঁ সাবধানে, কিন্তু এগুলো কিন্তু অনেক গরম। তুমি এগুলো কি করছো? কি করছি? খাচ্ছি। কি সুন্দর রাধা, মানে কি সুন্দর রাধেন আপনি, অনেক ভালো। এক কাজ করবেন, আপনি বরং আমাদের রাঁধুনি হয়ে যান। আমি এমনি রাঁধুনি। আর এত গরম মাছ তুমি খাচ্ছ কেন? তোমার হাতে থাকা লাগবে না? না, আমার সব থাকা টাকা লাগে না। আর তুমি তুমি এখানে কেন এসেছো? আরে আপনি কেন বলছেন না আমি মাছ, মানে আপনার এটাই প্রশ্ন যে আমি মাছ হয়ে কেন মাছ খাচ্ছি? বিষয়টা আমি কিন্তু মোটেও মাছ না, আমি মাছও আবার মানুষও, আর আমরা তো মাছই খাই, তাই না? আরে চুপ করো, এখানে আমি ছাড়া অন্য কেউ আছে তো? ও, এই যে বিড়াল টাইপের এইটা আপনি না? আপনি কিন্তু আবার আমাকে খেয়ে নেবেন না কিন্তু। স্যার এগুলো আমি বুঝলাম না, এখানে উনি কে? ওই আসলে আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু আবার কাউকে বলো না, হ্যাঁ? তো জাঙ্কুক কিন্তু ঘটনাটা খুলে বললো। তো শুধু এই ঘটনাটা সুগা শোনেনি, বরং জিভিনা শুনেছে। তুই আবার কখন এলি? বলেছি না এখানে আসার সময় নক করে আসবে। এটা কি টয়লেট নাকি তোর রুম যে আমি নক করে আসবো? মানে তুমি একটা সত্যি মারমেড? জানো আমার মারমেড অনেক ফেভারিট, ছোটবেলা থেকেই ফেভারিট। তোমাকে আমি দেখলে তুমি মাছ হচ্ছ
হয়ে যেতে পারবে। আমি ঢালবো? না না, তুমি যদি এখন আমার পায়ে পানি ঢালো আর যদি মাছ হয়ে যায়, আমি তো শ্বাস নিতে পারবো না। ও তাহলে আমি তোমাকে দেখতে পাবো না নাকি কোনোদিন? শোন, তুই দেখতে পাবি, যেদিন ওকে ছাড়তে যাবো সেদিন তুই আমার সাথে যাস, ঠিক আছে? সেদিন যাবো, ছেড়ে দেবো, মানে সেদিন তুই দেখতে পারবি। এক কাজ করে এবার তোরা দুজন যা। এই যে বিড়াল মুখ, আপনি আসুন, চলুন আমরা যাই। তো এই বলে কিন্তু জিমিন আর সুগাকে নিয়ে চলে গেল। জিমিন আর সুগার কিন্তু দুজনের ভিতর ভালোই বন্ধুত্ব হয়ে গিয়েছে। এই যে মিস্টার জাংকুক, আপনি আমাকে ছেড়ে দেবেন? তো ছাড়বো না কেন? তোমাকে এখানে রাখবো যাতে তুমি আমার রান্না করা সবকিছু খেয়ে নাও, সে কারণে। অলরেডি 2টা মাছ খেয়ে নিয়েছে, এটা দাম কিন্তু তুমি দেবে। আমার কাছে অনেক কিছুই আছে, মানে আমি তো সমুদ্রের রাজকুমারী, একমাত্র রাজকুমারী, আমার কাছে অনেক সম্পদ আছে। আপনি নেবেন? কোনোভাবে আবার শৈবাল দেবে না তো তুমি আমাকে? এক্স্যাক্টলি, আমি এটার কথাই বলছিলাম। জানেন একটা কথা না, আমি আপনাকে বলবো বলবো ভাবছিলাম অনেক দিন ধরে। বিষয়টা হলো না, আমি আপনাকে খুব ভালোবাসি। তুমি আসলে কয়দিন যে বলছো অনেকদিন ধরে? একদিন এসেই বলছো তুমি আমাকে ভালোবাসো? কিন্তু তুমি অনেক ছোট বাচ্চা, এই টাইমে এগুলো বলা উচিত না। আরে আপনার কোনো ধারণাই নেই, আপনি আমাকে আজকে একটু করে দেখছেন, কালকে না আমার বয়স 10-এর উপর হয়ে যাবে। কি? তোমার বয়স এখন 5-6-এর বেশি হবে না, তোমার কালকে বয়স 10-এর বেশি হয়ে যাবে? কি বলছো? আপনি তো কিছু জানেন না, শুধু রান্না করতে জানেন। মাছগুলো রান্না করছেন, মাছের বয়স জানেন না? আপনি জানেন মাছ 2-3 দিনে কত বড় হয়ে যায়? তাহলে তো অনেক আগে তাড়াতাড়ি তুমি মরেও যাবে। আরে না, আমাদের শুধু বয়সই বড়, তাড়াতাড়ি আমরা মরি না যদি আপনাদের মতো মানুষগুলো আমাদের খেয়ে না নেয়, বুঝেছেন? তের এরকম কথাবার্তা কিন্তু জাংকুকের অনেক বেশি ভালো লাগে, এবং আসলে কিন্তু ও তেকে ভালোবাসে। বাট এখন কিন্তু বয়সটা শুনে আমি নিজেও শিহরিত যে তের এখন বয়স 5 থেকে 6 বছর। তো ভালো। তো এভাবে কিন্তু বেশ কিছুদিন কেটে যায়। জাংকুক যে বলেছিল তেকে সমুদ্রে ছেড়ে দেবে, এমন কথা কিন্তু জাংকুকের মাথায় আর আসে না। তেরও কিন্তু আর বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছাই হয় না। তো যাই হোক, তে কিন্তু এখন বেশ অনেক বড় হয়ে গিয়েছে, এখন ওর বয়স প্রায় একটু বড়ই। তো জাংকুক সেদিন যখন আসলো, এই তুমি এত বড় হয়ে গেলে কেন? মানে একটু বেশি বড় লাগছে না তোমাকে? আরে বেশি বড় হয়েছি কোথায়? হ্যাঁ, আপনার মতো অত বুড়ো হয়নি। তুমি আমাকে বুড়ো বলছো? আর মোটেও কিন্তু বুড়ো না। আচ্ছা, আপনি বিয়ে করেছেন? না, এসব বিয়েটি আমি এখন করিনি। তাহলে আমি আপনাকেই বিয়ে করবো, আমি তো ভেবেই নিয়েছি আমি আপনাকেই বিয়ে করবো। আমি কি পৃথিবীর কোনো রাজকুমার নাকি যে তুমি আমাকে বিয়ে করবে? আমি কিন্তু একটা সাধারণ জাস্ট একটা শেফ, আর তুমি একটা রাজকুমারী মানুষ, তুমি কি মানে রাজকুমারী মাছ, তুমি কেন আমাকে বিয়ে করবে? আরে আপনি কিচ্ছু জানেন না, কিচ্ছু বোঝেন না। শুনুন, আমি সমুদ্রের রাজকুমারী আর আপনি পৃথিবীর রাজকুমার, তাহলে তো হয়ে গেল নাকি? অনেক হয়েছে, এবার বাথটব থেকে তুমি ওঠো, ঠিক আছে? তবে তোমার একটা ছবি তুলে ভালো হতো, জিমি তোমাকে এত দেখতে চাইছে। মানে আপনি বলতে চাইছেন আমি খুব সুন্দর? না, আমি আসলে তোমার সৌন্দর্য দেখাতে চাচ্ছি, আমি দেখাতে চাচ্ছি যে তুমি একটা মারমেড, এটাই। ও, আপনার বোন আমাকে দেখতে খুব ইচ্ছুক, তাই না? কিন্তু আমার এখন ওঠা উচিত। আসলে কি বলুন তো, পানিতে থাকতে না আমার অনেক বেশি ভালো লাগে, সমুদ্রের উপরে আমি তেমন একটা যাই না। এই বলতে বলতে কিন্তু তে উঠে রুমে এলো, মানে এমনটা এতক্ষণ ও আসলে বাচ্চাটা ছিল, কারণ ও যখন রুমের ভেতরে থাকে সেই টাইমে কিন্তু বাচ্চাটা থেকে, যেহেতু একটা জলের প্রাণী সবসময় কিন্তু বাইরে থাকতে পারবে না। তো এমন টাইম ওই জায়গায় বগুম আসে, কিন্তু বগুম কিন্তু জানে না যে এখানে এত কিছু ঘটে গেছে, মানে ওই মেয়েটা মানে তে যে এখনো আছে, এমনকি তে কি সেই বিষয়ে কিন্তু কোনো কিছু বগুম জানে না। জাংকুকের সব থেকে কাছের হলো বগুম কিন্তু তেমন কিছু বলেনি। সো বগুম এটাই জানে যে এই রুমে শুধুমাত্র জাংকুক আছে, তাই দরজাটা খুলে ভেতরে চলে আসে, এমনকি সাথে সাথে ও তেকে দেখে ফেলে। স্যার আসলে আরে তুমি বগুম, আমি তোমাকে বলেছিলাম না আমার রুমে আসলে তুমি নক করে আসবে। কিন্তু স্যার, আমি তো ভেবেছিলাম আপনি এখানে এই মেয়েটাকে তোমাকে জানতে হবে না। তুমি এখানে থাকো, আমি আসছি। শুনুন, উনি কে? তুমি চিন্তা করো না, হ্যাঁ এখান থেকে বের হবে না, চলো আমি তোমার সাথে বলছি। তো এবারে জাংকুক কিন্তু গেল। স্যার আপনি এরকম রুমে এগুলো কি? ওই মেয়েটা কে? দেখো, এত ঘাবড়ানোর কিছু না, এত এত কথার কিছু না এখানে। ওই আমি তোমাকে বলেছিলাম না, ওই যে একটা মেয়ে, ওই যে সেদিন উঠে উঠে এসেছিল, ওই মেয়েটা। মানে আপনি তো বললেন ও কোনো বিয়ে ছিল না, কিছু ছিল না, আপনি ভুলভাল বলছিলেন। আপনি নাকি ওকে ছেড়ে দিয়ে এসেছেন, আর ওনাকে আসলেই একটা একটা মেয়ে ছিল যে কিনা সমুদ্রে পড়ে গিয়েছিল। আবার এই জেলেদের কথা আপনি বলেন জেলেরা মিথ্যা কথা বলেছে। তাহলে এখন দেখো বগুম, আমি এই বিষয়টা কাউকে জানাতে চাইছিলাম না, ওই কারণে আমি আসলে জানাইনি, তাছাড়া তেমন কিছু না।
আর হ্যাঁ বগো, আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করছি, তুমি যখন জেনে গেছো ঠিক আছে, কাউকে কিন্তু এই বিষয়ে জানাবে না, ওকে? ওকে স্যার, আপনি যখন বলেছেন আপনার একটা কথা আমার কাছে অর্ডার, আমি কাউকে জানাবো না। তো বলে বগম কিন্তু চলে গেল। তো বগম চলে যাওয়ার ঠিক 5 মিনিট পর জাঙ্কু কিন্তু সুগাকে ডেকে পাঠায়। স্যার আপনি আমাকে ডাকছিলেন? হ্যাঁ সুগা, তোমাকে ডাকছিলাম। তোমাকে একটা কাজ করতে হবে, ঠিক আছে? কাজ? আচ্ছা ঠিক আছে, বলুন। তো জাঙ্কু কিন্তু এখানে সুগাকে কোন একটা কাজের কথা বলে, যে বিষয়টা কিন্তু এখন আমরা তেমন ভাবে জানি না। তো সেদিন রাতের বেলা তেজ এই রুমে ঘুমাচ্ছিল, হঠাৎ রুমের ভেতরে একটা শব্দতে কিন্তু উঠে যায়। শব্দটা কে? ওখানে কে? আচ্ছা জাঙ্কু, কোটা কি তুমি? এটা বলতে বলতে তে কিন্তু এগিয়ে যায় এবং এমন টাইমে কেউ একজন তের মুখ চেপে নিয়ে ওখান থেকে কিন্তু নিয়ে চলে যায়। তো তে কিন্তু অনেকটা ভয় পেয়ে যায়, এখানে এই মানুষটা আসলে কে ছিল। তো পরদিন সকালে জাঙ্কু কিন্তু রুমে তেকে দেখতে না পেয়ে একটু অবাক হয়। তে কোথায় গেল এই মেয়েটা? কোথাও নেই। এই আবার যা ভেবেছিলাম তাই হয়েছে। অন্যদিকে চলো তে কোথায় আমরা দেখে আসি। আপনি এখানে আমাকে কেন বেঁধেছেন? আপনি না ওই ওই ছেলেটা সেদিন যে রুমে এসেছিলেন? তোমার স্মৃতিশক্তি তো খুব প্রখর। হ্যাঁ আমি সেই ছেলেটাই। আমি মিস্টার বগু তোমাকে কিডন্যাপ করেছি। কিন্তু কেন? দেখো না, আমাকে ছাড়ান, আমি কিন্তু জাঙ্কুকের কাছে যাব। জাঙ্কুকের কাছে? কেন? জাঙ্কু কি তোমার বাবা নাকি? থাক বাদে, আমার মাথায় একটা খুব দারুণ প্ল্যান এসেছে। পৃথিবীতে তো মারমেড আছে বলে কেউ বিশ্বাসই করে না। এবার আমি তোমাকে বেঁচে সবাইকে বিশ্বাস করে দেবো পুরো দুনিয়ার সামনে যে মারমেড আছে। আর তার জন্য আমি বেশ মোটা অ্যামাউন্ট পাবো। আমি যাবো না আপনার সাথে। আমাকে বেচবেন মানে? হ্যাঁ, আমি কি ওই মাছ যে আমাকে পলিথিনে করে নিয়ে চলে যাবেন? তোমাকে তো পলিথিনে হবে না, তবে তোমাকে তো এবার যেতেই হবে। আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? হ্যাঁ দেখুন, জাঙ্কুক যখন আসবে না আপনাকে মেরে 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 একেবারে সমুদ্রে ফেলে দেবে। আর তারপর আমার বাবা আপনাকে কি করবে জানেন? হ্যাঁ, অত কিছু আমি জানাতে পারছি না আপনাকে। আর যখন প্র্যাকটিক্যালটা দেখবেন তখন বুঝবেন। এত বেশি ফটো ফটো করে কেন গো তুমি? হ্যাঁ, আসলে সবার মুখে না সব কথা মানায় না, বুঝেছো? হঠাৎ বগমের মনে হয় পেছন থেকে হয়তো কেউ ওর কথাটা শুনছে, তাই ও পেছনে খুঁজতে গিয়ে দেখে ওই জায়গায় কিন্তু সুগা এবং সুগা ওখানে ধরা পড়ে যায়। আসলে কিন্তু ওই জায়গাটাই সুগা ওর কথা লুকিয়ে শুনছিল। আরে জাঙ্কুকের চেলা, তুমি এখানে? তোমার সাহস তো কম না। এখানে কিভাবে এলে তুমি? আপনি আপনি এটা কি করেছেন? ওকে কেন নিয়েছেন আপনি? ওকে কিন্তু ছেড়ে দিন বলছি। এই খবরটা যদি জাঙ্কুকের কানে যায় না, আপনার কিন্তু নিস্তার নেই। তার আগে তোর নিস্তার নেই। এ বলে কিন্তু বগম সুগার উপর হামলা করে বসে। এমন টাইমে আড়াল থেকে কিন্তু জিমিন ঝাঁপিয়ে দেয় সোজা বগমের ঘাড়ে এবং কামড়ে দেয়। ওর কিন্তু এই স্বভাবটা ছোটবেলা থেকে আছে। এই মেয়েটা আবার কোথা থেকে আসছে? তুমি কিভাবে এলে? কি ভেবেছেন? হ্যাঁ, আমার যেমন আড়িপাতা স্বভাব আছে তেমন পিছু নেওয়ার স্বভাব আছে। আমি সুগার পিছু নিয়েছিলাম। আর কি ভেবেছেন আমরা আপনাকে ছাড়বো? হ্যাঁ, আপনি একজন আর আমরা কতজন দেখুন। দেখো, আমি কিন্তু তোমাদের সবার ভাগ দেবো। জিমি, তুমি যদি জাঙ্কুকের কাছ থেকে এসে আমার কাছে আসো, আমি কিন্তু তোমাকে একটা মোটা অ্যামাউন্ট দেবো। কোনো দরকার নেই, আমার বাবার অনেক টাকা আছে আর আমার ভাই একটা ইনকাম করে। ও বলেছে ভবিষ্যতে আমাকেও রাঁধুনি বানিয়ে দেবে। আর আমি আপনার এখানে এসব অসৎ পথে কেন ব্যবসা করবো? হ্যাঁ, এই বলে জিমিন কিন্তু ওর মোবাইলটা তের দিকে ছেড়ে দেয়, ছুড়ে দেয়। তে, ভাইয়াকে ফোন করো, ভাইয়াকে ফোন করো। হ্যাঁ, এটা কি? কিভাবে ফোন করবো? আর ফোন করা মানে কি? এমন টাইম ওই জায়গায় দৌড়িয়ে সুগা চলে যাই। তুমি আমার কাছে দাও। আরে সুগা, তুমি তো স্পাইডারম্যানের মতো এলে। আরে স্পাইডারম্যান কখনো বিড়াল? তুমি সব কি বলছো? হ্যালো জাঙ্কুক স্যার, আপনার কথা ঠিকই হয়েছে। আমি যেটা ইমেল করেছি ওই জায়গায় চলে আসুন তাড়াতাড়ি। ঠিক আছে, চিন্তা করো না। আর হ্যাঁ, বগমকে কিন্তু আটকে রাখো, আমি এখনই আসছি। যা ভেবেছিলাম তাই হলো, আমাকে দ্রুত যাওয়া লাগবে। অর্থাৎ জাঙ্কুকের কিন্তু সেদিনই বগমের উপর সন্দেহ ছিল। মানে বগম যতই ওর কাছের হোক, যেহেতু কাছে জাঙ্কুক কিন্তু ওর স্বভাব চরিত্র সবকিছু সম্পর্কে জানতো, তাই কিন্তু বগমের উপর জাঙ্কুকের সন্দেহ হতে 5 মিনিটও লাগেনি। জাঙ্কুক কিন্তু ওই জায়গায় পুলিশ ফোর্স নিয়ে চলে যায় এবং ওখানে গিয়ে কিন্তু বগমের আর কোনো উপায় থাকে না। বগম এখনই এখানে ভুল করে ফেলেছে, ও সোজা সুগার উপর হামলা করেছে। প্লাস ও কিন্তু ওই জায়গায় একা ছিল। ও যদি কাউকে সঙ্গে নিয়ে কাজটা করতো তাহলে হয়তো এরকম ভুলটা হতো না। সো বগম যে এরকম ভুল করবে এটা কিন্তু আমাদের জানারই কথা। তো বগমকে কিন্তু পুলিশ ফোর্স নিয়ে মানে অ্যারেস্ট করবে। অন্যদিকে জাঙ্কুক কিন্তু গিয়েছে তের কাছে। আরে জাঙ্কুক,
করো না, হ্যাঁ? এক কাজ করবো এখন, তোমাকে খুলে আমি দ্রুত কিন্তু তোমাকে সমুদ্রে ছেড়ে দেবো, ঠিক আছে? আর কারো চোখে যেন তুমি না পড়ো। কেন ছেড়ে দেবে কেন? আমি যাবো না, আমি তোমাকে ভালোবাসি, আমি জীবনেও যাবো না, কোনোদিনও যাবো না আমি। পাগলের মতো কথা বলছো কেন তুমি? এটা কি তোমার বাসা? সমুদ্র হলো তোমার আসল জায়গা, এখন যাওয়া লাগবে। আমি কিন্তু পুলিশদের কিন্তু বলিনি যে এখানে একটা মারমেড আছে, ওরা জানলে কিন্তু সমস্যা হয়ে যাবে। বোগমের মতো লোভী কিন্তু দুনিয়ায় সব জায়গায় আছে, বুঝেছো? কিন্তু আপনাদের মতো ভালো মানুষও তো আছে, তাহলে কেন আমাকে যাওয়া লাগবে? আর পুলিশ কি করবে আমাকে, হ্যাঁ? আমার বাবাকে চেনে? আমার বাবা, আমার তোমার বাবার কাছে আমি তোমাকে পাঠাচ্ছি, আর পুলিশ গুলি করে দেবে, বুঝেছো? আর হ্যাঁ, তোমাদের কার্যকর ভূমিকা কিন্তু সমুদ্রের নিচেই হবে, সমুদ্রের উপরে একটা আলাদা জগৎ। এই 3-4 দিনে তুমি বুঝে গেছো নিশ্চয়ই যে মানুষ কত প্রকার, কত ভূমিকায় কিভাবে সামনে আসতে পারে। এই বলে কিন্তু জাংকুক দ্রুত তেকে করে নিয়ে গিয়ে এমন সমুদ্রে ছেড়ে দেয়, তের অনিচ্ছা সত্ত্বেও কিন্তু ওকে যেতে হয়। জাংকুকে কিন্তু সমুদ্রের পার থেকে পা আর সরছে না, কিন্তু উপায় নেই, যাওয়াই লাগবে। জাংকুক যেই পেছনে ফিরে দুপা এগোবে, এমন টাইমে কিন্তু জাংকুক, এই শোনো শোনো, তোমার বোনকে নিয়ে এসো, আমাকে দেখবে না? আরে তে, তোমাকে কি কিউট লাগছে তাই না? শুধু বলো কিউট লাগছে না? এই তুমি কিন্তু আমাকে খেয়ে নেবে না। আরে আমাকে তুমি এভাবে খেপাচ্ছ কেন বলো তো? আমি কেন ওকে খেতে যাব? তে, তুমি আবার, তোমাকে বলেছিলাম না? এই যে শোনো, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে বিয়ে করবে, আর আমি তো এখন বড় হয়ে গিয়েছি, এবার তোমাকে আমাকে বিয়ে করতেই হবে। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করবো যাতে আর 1 মাস পরে তুমি আমার থেকে বই হয়ে যাও। আরে ধ্যাত্তেরি, এমন কিছু হবে না। করবে কিনা বলো, নাহলে কিন্তু আমি আমার বাবাকে ডাকবো। আচ্ছা ঠিক আছে, তোমার বাবাকে ডাকো, বিয়ের কথাটা তাহলে সেরে নেওয়া যাক। তো এখানেই কিন্তু গল্পটা শেষ। আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে, যদিও এখানে বোগমের ভূমিকাটা কিন্তু আমার একটু অদ্ভুতই লেগেছে, ও কোনোদিনও পারফেক্ট ক্রাইম করতে পারে না। তো যারা গল্পটি পছন্দ করেছে তারা কিন্তু অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবে, যারা চ্যানেল নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।